আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ইংলিশ গ্রামারের একটি খুবই বেসিক টপিক নিয়ে উপস্থিত হয়েছি, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। আমরা যারা ক্লাস 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত রয়েছি প্রত্যেকের জন্যই টপিকটি খুবই ইম্পোর্টেন্ট। তো চলুন দেখি কি রয়েছে এই টপিকে। স্ট্রং ভার্ব কি? যে সকল ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় ভার্বের অন্তর্গত ভাওয়েলের পরিবর্তন করা হয় অথবা ভার্বের শেষে এন, ইএন, এনি ইত্যাদি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাদেরকে স্ট্রং ভার্ব বলে। আমরা কিন্তু সবাই ভার্বের ৩ টা ফর্মের কথা জানি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যখন টেন্স চেঞ্জ করতে যাই বা ট্রান্সলেশন করতে যাই অথবা বিভিন্ন রাইট ফর্ম অফ ভার্বস এর গ্রামাটিক্যাল চেঞ্জ করতে চাই তখন কিন্তু আমাদের এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব গুলোর প্রয়োজন হয়। আমরা জানি আমাদের এই ওয়ার্ল্ডে অসংখ্য ভার্ব রয়েছে। সেই ভার্বগুলোকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্বেরই একটি প্রকার হচ্ছে ২ টি প্রকার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। সেই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব এই ২ টা ভার্বই কিন্তু আবার আলাদা করে ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্ট্রং ভার্ব এবং আরেকটা হচ্ছে উইক ভার্ব। এই স্ট্রং ভার্বগুলোকে আবার আমরা কিন্তু ইররেগুলার ভার্বও বলতে পারি। ইররেগুলার ভার্ব। এর আরেকটা নাম হচ্ছে ইররেগুলার ভার্ব। এই ভার্বগুলোকে স্ট্রং ভার্ব এই কারণেই বলা হয়, কারণ এই ভার্বগুলো আমাদের মনে রাখা একটু কঠিন হয়ে যায়। কারণ এই ভার্বগুলো মনে রাখা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় এবং কিছু ভার্ব রয়েছে যেগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল কোনটার সাথে কোনটার মিল নেই। সেজন্য এদেরকে স্ট্রং ভার্ব বলা হয় বা ইররেগুলার ভার্ব বলা হয়। আমি আবারও বলছি যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় ভার্বের যে মধ্যের ভাওয়েল রয়েছে, ভার্বের অন্তর্গত ভাওয়েল বা ভেতরের ভাওয়েলটার পরিবর্তন করা হয়। আবার কখনো দেখা যায় ভার্বের শেষে এন, ইএন অথবা এনি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্মটা গঠন করা হয়। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন প্রেজেন্ট ফর্মে আমার আছে বিকাম, বিকাম মানে হই বা হওয়া। যখন প্রেজেন্ট ফর্মে বিকাম তখন পাস্ট ফর্মে বিকেম, সিএ শুধুমাত্র ও এর জায়গায় আমরা এ বসিয়েছি এবং পরবর্তীতে পাস্ট পার্টিসিপলও কিন্তু বিকাম রয়ে গেছে। বিকাম, বিকেম, বিকাম। ড্রিঙ্ক মানে কি পান করি বা পান করে। ড্রিঙ্ক দেখেন ড্রিঙ্কের আই পরবর্তীতে এই যে ড্রিঙ্কের মধ্যকার ভাওয়েল আই পরিবর্তিত হয়ে পরে হয়েছে এ। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক এবং পাস্ট পার্টিসিপল হয়েছে ড্রাঙ্ক, ইউ। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এর ভেতরের ভাওয়েলের চেঞ্জ হয়ে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হচ্ছে। আবার ডু, ডিড, ডান এখানেও আই। আবার শেষে ভার্বের শেষে অ্যানি যুক্ত হয়েছে। শেষে অ্যানি যুক্ত হয়েছে। আবার খেয়াল করুন গো, ওয়েন্ট, গন। দেখতে পাচ্ছি শেষে অ্যানি যুক্ত হয়েছে এবং গো থেকে ওয়েন্ট সম্পূর্ণ ভিন্ন একটা শব্দ। আমরা কিন্তু এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, না হলে আমাদের মনে থাকবে না। সেজন্য এগুলোকে ইররেগুলার বা স্ট্রং ভার্ব বলা হয়। আবার আরেকটা খেয়াল করুন এখানেও কিন্তু ডু থেকে ডিড ছিল সম্পূর্ণ ভিন্ন। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। ডু মানে করি বা করা, ড্রিঙ্ক মানে পান করা বা পান করি, গো মানে যাওয়া বা যাই, গো থেকে ওয়েন্ট, গন। ইট মানে খাই বা খাওয়া, ইট থেকে হয়ে গিয়েছে দেখেন এইট, এইট, ইটেন, ইএন যুক্ত হয়েছে। স্পিক, স্পোক, স্পোকেন। স্পিকের মধ্যকার যে ভাওয়েল রয়েছে সে ভাওয়েল চেঞ্জ হয়ে গিয়েছে স্পোক এবং পরবর্তীতে ইএন যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন গঠিত হয়েছে। স্পিক মানে কথা বলা বা কথা বলি, স্পোক, স্পোকেন। সি মানে দেখি বা দেখা, স, সি, স, সিন। ইএন যুক্ত হয়েছে। খেয়াল করেছেন এখানে কিন্তু ইএন যুক্ত হয়েছে। সিন, সি, স, সিন। তারপর নো, এই যে এখানে ভাওয়েল রয়েছে ও, তারপর নিউ, ই মধ্যকার ভাওয়েলটা চেঞ্জ হয়েছে, তারপর নোন এন যুক্ত হয়েছে, তারপর কি এন যুক্ত হয়েছে। এই যে তো আমরা কি দেখতে পেলাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে যেই ভার্বগুলো থাকে সেই ভার্বগুলোতে আমরা যখন প্রেজেন্ট থেকে পাস্ট নেই কখনো মধ্যকার ভাওয়েলের চেঞ্জ হয় বা পুরোপুরি শব্দটা বদলে যায়। আবার যখন পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে গঠন করি তখন কিন্তু আমাদের কখনো এন যুক্ত করি, কখনো ইএন যুক্ত করি বা কখনো এনই যুক্ত করি। তো চলুন দেখি এবার উইক ভার্বগুলো। খেয়াল করুন তো উইক ভার্ব কাকে বলে আগে দেখে নিই। যে সকল ভার্বকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করার সময় সাধারণত ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করা হয় এবং ভার্বের মধ্যকার ভাওয়েলের কোনরূপ পরিবর্তন হয় না তাকে উইক ভার্ব বলে। শর্টলি আমি বলি স্ট্রং ভার্বের বেলায় যা হয় উইক ভার্বের বেলায় কিন্তু একটু ব্যতিক্রম এবং উইক ভার্বগুলোকে কিন্তু আমরা রেগুলার ভার্ব বলতে পারি। এগুলোকে বলতে পারি রেগুলার ভার্ব। আর এই ভার্বগুলো একটু প্র্যাকটিস করলে মনে রাখা সহজ। যে কারণে এগুলোকে উইক ভার্ব বা রেগুলার ভার্ব বলা হয়। এই ভার্বগুলো যখন আমরা পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করি তখন শুধুমাত্র এর ভেতরের এই ভার্বের শেষে এখানে ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করতে হয়। স্ট্রং ভার্বের বেলায় যেখানে ভার্বের মাঝে বা ভেতরের ভাওয়েল চেঞ্জ করতে হতো, আবার কখনো পাস্ট পার্টিসিপল ফর্মের বেলায় এন, ইএন বা এনি যোগ করতে হতো। উইক ভার্বের বেলায় শুধুমাত্র ভার্বের শেষে ডি, ইডি বা টি যোগ করে আমাদের উইক ভার্বটা গঠন করতে হয়। এক্ষেত্রে ভাওয়েলের মাঝে বা ভেতরের কোনো ভার্বের মাঝে বা ভেতরের ভাওয়েলের কোনো চেঞ্জ করতে হয় না। একটু খেয়াল করুন। আর এই কারণে এগুলাকে উইক ভার্ব বা রেগুলার ভার্ব বলা হয়। এই ভার্বগুলো মনে রাখা স্ট্রং ভার্বের চেয়েও তুলনামূলক সহজ। একটু খেয়াল করুন। প্রেজেন্ট ফর্মে যখন এড মানে যোগ করি বা যোগ করা, এড পাস্টে হচ্ছে অ্যাডেড,
অ্যাডেড। খেয়াল করুন এখানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই রয়ে গিয়েছে। এই উইক ভার্বগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে কখনো, কখনো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে। যে কারণে এটা মনে রাখা অনেকটাই সহজ। অ্যাড মানে যোগ করি বা যোগ করা, অ্যাডেড। শুধুমাত্র ইডি যুক্ত হয়েছে, অ্যাডভাইস, অ্যাডভাইসড শুধুমাত্র ডি যুক্ত হয়েছে এবং একই রয়ে গিয়েছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে একই ফর্ম। বাই, বট, বাই মানে ক্রয় করা বা কেনা, বট, ব্রিং মানে আনা, ব্রট এখানে কিন্তু একটু তফাৎ আছে, একটু খেয়াল করুন। বট এবং ব্রটের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, হ্যাঁ? এখানে আর এর তফাৎ। বাই, বট, ব্রিং, ব্রট, কুক রান্না করি, কুকড, টেল বলি, টোল্ড, থ্যাঙ্কড ইডি যুক্ত হয়েছে এবং একই রয়ে গিয়েছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। আবার টেল, টোল্ড একই ফর্মে রয়ে গিয়েছে। think, thought, slept, sent, build একটু খেয়াল করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এই দুইটা ভার্বে খেয়াল করুন, যখন কোনো একটা ভার্বের শেষের অক্ষর ডি, তখন কিন্তু সেখানে ডি এর স্থলে আমরা টি বসিয়েছি। সেন্ট এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু ভার্ব একই রয়েছে। বিল্ড শুধুমাত্র টি, বিল্ডের ডি আছে, সো বিল্ড। আবার খেয়াল করুন কিছু ভার্ব আছে যেগুলো আমাদেরকে সব কিছুতে ব্যতিক্রম থাকে, আমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু আবার দেখেন থিঙ্ক থেকে থট হয়েছে এবং থট মুখস্থ করলেও খেয়াল করবেন। এই যে থিঙ্ক, ব্রিং, বাই, এই যে থিঙ্ক, ব্রিং, বাই, এই তিনটা ভার্ব দেখেন। বাই থেকে হয়েছে বট, তারপরে কিন্তু পাস্ট পার্টিসিপলে বটেই রয়ে গিয়েছে। ব্রিং থেকে ব্রট। আবার এখানে থিঙ্ক থেকে থট। থিঙ্ক মানে কি চিন্তা করি বা চিন্তা করা, এখান থেকে থট। পাস্ট ফর্মে যা রয়েছে পাস্ট পার্টিসিপলও কিন্তু তাই রয়ে গিয়েছে, যে কারণে এগুলোকে আমরা বলি উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এগুলো মনে রাখা অপেক্ষাকৃত স্ট্রং ভার্বের চেয়েও সহজ, যে কারণে আমরা এগুলোকে কি বলবো, উইক ভার্ব বা রেগুলার ভার্ব। তবে সবকিছুতে কিছু ব্যতিক্রম থাকে, যেমন কয়েকটা ওয়ার্ড খেয়াল করেন, কয়েকটা ভার্ব খেয়াল করেন, উইক ভার্বের বেলায় এরকম চেঞ্জ হয়। যখন আমার প্রেজেন্ট ফর্মে উইক ভার্বটা থাকে স্লিপ মানে আমরা জানি কি, স্লিপ মানে হচ্ছে পা পিছলে যাওয়া, স্লিপ তখন হয় কি, পাস্টে হয় স্লিপড, SLIPED, স্লিপড। খেয়াল করুন স্লিপড। আমি এখানে লিখি, তাহলে আপনার যে এখানে খেয়াল করুন, যখন আমরা কোনো একটা ভার্বের, এটার একটা রুল রয়েছে অবশ্য, যখন কোনো একটা ভার্বের শেষে কনসোনেন্ট দেখবো এবং তার পূর্বে একটি কনসোনেন্ট থাকবে শেষে এবং তার পূর্বে একটি ভাওয়েল থাকবে, সেই উইক ভার্বটাকে যখন আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলে পরিবর্তন করব, তখন সেই যে ভার্বটা রয়েছে, কনসোনেন্টটা রয়েছে, সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। এই যে খেয়াল করুন এখানে স্লিপ, SLIP, স্লিপ থেকে যখন SLIPPED ডাবল হয়ে ইডি যুক্ত হয়েছে, এই যে ইডি ডাবল হয়ে কিন্তু ইডি যুক্ত হয়েছে এবং সেই এই পাস্ট ফর্মের যে ভার্বটা রয়েছে পাস্ট পার্টিসিপলে কিন্তু সেই একই ভার্ব রয়ে গিয়েছে। তেমনি আরেকটা এক্সাম্পল খেয়াল করেন, যখন আমি বলবো নোড মানে মাথা নাড়ানো, খেয়াল করুন এখানে কিন্তু একটা ভার্ব, এখানে কিন্তু একটা কনসোনেন্ট এবং তার পূর্বে আরেকটা ভাওয়েল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, যখন একটি উইক ভার্ব, কিছু উইক ভার্ব রয়েছে যেগুলো, এবং এগুলো কিন্তু এক সিলেবলে উচ্চারণ হয়, নোট এগুলো কিন্তু একবার এক সিলেবলে উচ্চারিত হয়। নোড ডি, তার পূর্বে একটা ভাওয়েল, এক্ষেত্রে ডাবল হয়ে যাবে ভাওয়েল, DED, নোডেড। আবার নোডেড মানে হচ্ছে মাথা নাড়াই বা মাথা নাড়ানো। এই যে দেখেন ডি এর ডাবল হয়ে গিয়েছে এখানে, তারপর ইডি যুক্ত হয়েছে। আবার যদি আরেকটা ওয়ার্ড বলি, খেয়াল করুন, যখন আমি বলবো ওয়েড মানে কি, বিবাহ করা, এটা কি বিবাহ করা বা বিবাহ করি, ঠিক আছে? এটা দেখেন এক সিলেবলে উচ্চারিত ওয়েড। তারপর এটা যেহেতু একটা লেটার, শেষের লেটার কনসোনেন্ট এবং তার পূর্বে ভাওয়েল, সো এটাকে যখন আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে নেব, তখন আমাদেরকে শেষের কনসোনেন্টটি আমাদেরকে ডাবল করতে হবে, যেমন ওয়েডেড এবং খেয়াল করেছেন নিশ্চয়ই যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলে কিন্তু আমাদের ভার্ব ফর্ম একই রয়ে গেছে, মানে ভার্বের চেঞ্জ হয়নি, ভার্বটা একই রয়ে গেছে। যখন প্রেজেন্টে ওয়েড, তখন পাস্টে ওয়েডেড, পাস্ট পার্টিসিপলে ওয়েডেড, একই রয়ে গেছে। আশা করি আজকের টপিকটা আপনাদের উপকারে আসবে, এবং আশা করি আজকের টপিকটা আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন কোনো বেসিক টপিক নিয়ে উপস্থিত হবো। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।